হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বোয়াল মাছ দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করব এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি বড় সাইজের 5 পিস বোয়াল মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাছ নিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছের সাথে। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আপনারা মশলাটাও একটু বেশি করে নেবেন। তো আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি মশলা দিয়ে। এবার আমি মাছটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এরপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। মাছ এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশও একইভাবে ভেজে নেব। চুলাটা মাঝারি হাই হিটে রেখে মাছটা কিন্তু ভেজে নিতে হবে। তো আমি মাছগুলো সব সাইড খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে বোয়াল মাছ দিয়ে আজকের রেসিপিটি তৈরি করছি। আপনি চাইলে অন্য যে কোনো বড় মাছ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো দেখুন মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি একটা প্লেটে। তো মাছটা আমি এখানে হালকাভাবে ভেজেছি, অনেক বেশি কড়া করে ভাজিনি। তো দেখুন আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজটা আমি একেবারে ভেজে বেরেস্তার মতো করে ফেলবো। এতে করে তরকারির কালারটা খুব সুন্দর হবে। যেহেতু আমি এখানে ভুনা করব, অনেক বেশি ঝোল থাকবে না এই তরকারিতে, তাই পেঁয়াজটা একটু বেরেস্তার মতো ভেজে নিলাম। এখানে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুন। এখানে আমি 3টা বেগুন নিয়েছি আজকের রান্নার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাও আমি বেগুনের সাথে একটু ভেজে নেব। বেগুনটা যদি একটু ভেজে রান্না করেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হবে এই রেসিপিটা। এবার দিয়ে দিব হাফ টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট আর জিরার পেস্ট দিয়ে দিব হাফ টিস্পুন। এবার দিয়ে দিব হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সামান্য একটু, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ, হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমি বেগুন এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো আমি ঢাকনা দিয়ে বেগুনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো ফিরে আসবো 5-6 মিনিট পর। দেখুন বেগুনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। তো মাছগুলো ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি এই তরকারিতে ঝোল বেশি চান তাহলে পানির পরিমাণ বেশি দিবেন। আমি এই তরকারিটা একেবারে ঝোল ঝোল করব না, মাখা মাখা রান্না করব। তো সেভাবেই আমি কিন্তু পানিটা দিয়েছি। তো সব কিছু নেড়ে আমি মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। তো দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর আমি এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না। আমি এবার নামিয়ে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন তরকারিটা কেমন হলো। তো আমি চুলা বন্ধ করে নিচ্ছি। চুলা বন্ধ করে আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা গরম ভাত দিয়ে দুপুরবেলা জাস্ট একবার সার্ভ করলেই বুঝতে পারবেন যে তরকারিটা কতটা মজার হয়। আশা করব আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।